নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠান অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে একটা তাৎপর্য রাখে, কারণ এখানে যিনি উপস্থিত থাকেন তাকে আমরা ধরে নিতে পারি যে জ্যোতিষ জগতের সেই অনির্বাণ দীপশিখা, যা আমাদেরকে 40 বছরেরও বেশি সময় ধরে জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন দিকগুলোকে খুলে দিয়েছে আমাদের সামনে। এবং তিনি সাথে থাকলে বা তার কয়েকটি কথা যদি আমরা শুনি, সেখান থেকেই কিন্তু সমগ্র জ্যোতিষের একটা চিত্র আমরা পাবো বা সংজ্ঞা পাবো, মানে জ্যোতিষ শাস্ত্র বলতে কি বোঝায়। কারণ তার অনুষ্ঠানগুলো যখন আপনারা দেখেন বা যখন ফোন করেন, তখনই আপনারা বোঝেন যে অনুষ্ঠানে বসেই তিনি আপনারা কোথায় বসে ফোন করছেন বা কি আপনাদের সমস্যা সেগুলো যেমন বলে দিতে পারেন, এটাও বলে দিতে পারেন যে আপনার অতীতে কি ধরনের পরিস্থিতিতে আপনি ছিলেন বা অতীতে আপনার কি সমস্যা ছিল, এবং বর্তমানটা তো বলবেনই। এবং এই যে অতীত বলে দেওয়া, দেখুন আমরা প্রচুর জ্যোতিষ তান্ত্রিকদের অনুষ্ঠান দেখছি, তাদের সামনে তাদের কাছে যাচ্ছে, কিন্তু এই যে অতীতকে একেবারে নির্ভুলভাবে বলে দেওয়া, এখান থেকেই কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বের পরিচয় আমরা পেয়ে থাকি। এবং শ্রী ভৃগু আসল যখন কথা বলেন বা যখন প্রেডিকশন করেন, আমরা কিন্তু সমস্ত কিছু মানে আপনার অতীতের জায়গাটাও যেমন হুবাহু বলে দিতে পারেন, বর্তমানে আপনি কোথায় বসে ফোন করছেন, কি কালারের জামা পরে আছেন, এইগুলো বলে দিতে পারেন। তাই তার একটা অনুষ্ঠান দেখা মানে জ্যোতিষের মাধ্যমে আমরা কতদূর পেতে পারি সেই সম্বন্ধে আমরা কিন্তু একটা ধারণা করে নিতে পারি, এবং এটা শুধুমাত্র শ্রী ভৃগু আসলের পক্ষেই সম্ভব। এবং আমাদের আজকের এই অনুষ্ঠান সামনে আমাদের শ্রাবণী অমাবস্যা তিথি রয়েছে, কিন্তু এই অমাবস্যা তিথিতে তিনি কিন্তু আর কাজ নিচ্ছেন না। যদি আপনারা শুধুমাত্র কনসালটেন্সি নিতে চান সেটা আপনারা করতে পারেন, কিন্তু অমাবস্যা যোগে আর কাজ করাতে পারছেন না, এবং পরবর্তী অমাবস্যার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এবং আজকের অনুষ্ঠানে অবশ্যই তার মূল্যবান কিছু বক্তব্য রয়েছে আপনাদের জন্য, এবং ভৃগুদাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো, প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার সমস্ত দর্শক বৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভি সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ছাত্রছাত্রী এবং ভক্ত শিষ্যকে জানাই আমার সে আশিস আশীর্বাদ, এবং দীপান্বিতাকে আমার সে আশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম। আচ্ছা, 24 তারিখ মানে বুক হয়ে গেছে, 24 জুলাই তারাপীঠে অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা। শ্রাবণী অমাবস্যা একটা অমাবস্যাতে এত লোকে কাজ করতে পারে না, ওই জন্য পুরো ফুল বুক হয়ে গেছে। ওই জন্য কোনো কাজের জন্য কিছু নিচ্ছে না, আপাতত বুকিং বন্ধ। পরেরটা থেকে নেওয়া হচ্ছে। আচ্ছা, পরের অমাবস্যা যে কৌশিকী অমাবস্যা 22 আগস্ট, অতএব পরের অমাবস্যার জন্য বুক করতে পারে, এমনি দেখাবার জন্য বুক করতে পারে। হ্যাঁ, সে তো অবশ্যই। এবং এই যে প্রচুর লোক জমায়েত করে দেখানো যে আপনার কত জনপ্রিয়তা রয়েছে, আপনি কত লোকের কাজ করেন, এটা তো আপনি করতেই পারতেন শ্রাবণী অমাবস্যাতে। মানে যেভাবে আপনাকে সবার ফোন করে কাজ করাতে চাইছে, সেটা না করে আপনি কেন এরকম লিমিটেড লোক নিয়ে কাজ করছেন? তুমি দেখেছিস হয়তো, তুই দেখেছিস দেখেছি তো অবশ্যই। একটা অমাবস্যায় একটা রাতে, সারা রাতে তুই কটা লোকের কাজ করবি? একটা কাজ তো আর 2 মিনিটের কাজ নয়, 2 মিনিট 3 মিনিটের কাজ নয়, অনেক সময় লাগে। অশুভ জিনিসগুলোকে মানে শেষ করে দেয়া, শুভ জিনিস ফল নির্দেশ করে, অশুভ জিনিসগুলোকে শেষ করা হচ্ছে। মানে বাস্তু আছে, কাল সর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, কেউ ক্ষতি করেছে সেগুলো ঠিক করা হচ্ছে, এগুলো করতে তো সময় লাগে। একটা রাত্রে তুই কত করতে পারবি? ওর করতে গেলে তো 2 রাত্রি টাইম লেগে যাবে। অতএব ওই জন্য না, ওই জন্য স্টপ। আর 20টা ফ্যামিলি হয়ে গেলে স্টপ করে দিই। আমাদের 20টা ফ্যামিলি হয়ে গেছে, আমরা স্টপ করে দিয়েছি, যে আর কোনো বুকিং কেউ করলে আমরা নিচ্ছি না। কাজের জন্য, তারাপীঠে কাজের জন্য বুকিং নিচ্ছি না, এমনি দেখাবার জন্য আসতে পারো, কনসালটেন্সির জন্য আসতে পারো। এই সেই কাজগুলো যদি কিছু কাজ করতে বলো, সেটা পরের অমাবস্যা, এই অমাবস্যা হবে। যদি পরের অমাবস্যা সীমিত পরপর চলছে, এটা বন্ধ হয়ে গেছে মানে অর্ডার মানে বুকিং স্টপ, মানে আবার তারা আবার পরের অমাবস্যার জন্য বুক করে রেখে দিয়েছে। বুঝতে পেরেছি। এবার কোচিং অমাবস্যায় জায়গা পাওয়া যায় না, জানে পরপর বুক হয়ে যাচ্ছে। অতএব মানে বুকিং নাম বলে কথা বলে নেবে। আচ্ছা,
বেশ, তার মানে ভৃগুদার কাজ বলতে সেটা কিন্তু ভীষণ শৃঙ্খলাবদ্ধ কাজ, মানে সমস্ত কিছু যে কাজ দায়িত্ব নেয়, দায়িত্ব সহকারে সমস্ত জায়গাগুলোকে করে থাকেন বলেই একজন ক্লায়েন্টের কাজ করতে অনেকটা সময় লাগে। মানে ওম বিষ্ণু নম করেই আপনাদের দেখালেন কাজ করছেন, সেই রকম কাজ করেন না এবং প্রত্যেককে যত্ন সহকারে কাজ করান। যখন অমাবস্যা যোগে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রতিকারগুলো করেন, সেটা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে শৃঙ্খলা মেনে এবং শাস্ত্র মেনে কাজ করেন। এবং সেই কারণেই কিন্তু আপনারা দেখেন যে ইন্টারভিউ গুলোতে যে আমাদের এই যে চাকরির ক্ষেত্রে এত সমস্যা, সেই চাকরির জায়গা থেকেও ভৃগুদার কাছে যারা আসেন, ভৃগুদা কিন্তু তাদেরকে একদম যেমন ভাবে বলেন যে এই সময়ের মধ্যে চাকরি পাবে, তারা কিন্তু পেয়ে যান। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। নমস্কার, কোথায় করছেন? কোথা থেকে? আগে করেছি। আচ্ছা, নমস্কার। পূর্ব মেদিনীপুর থেকে করছেন। কি বলো তুমি? দীপাবলির সাথে কথা বলো, কাজ সম্বন্ধে জানবেন। কার ব্যাপারে জানবেন? আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নামটা হচ্ছে রাজা সরকার। কি? রাজা সরকার। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5/8/1973। কি কত? 5/8। হ্যাঁ, 5/8/1973। 5/8 আবার কি? 5ই আগস্ট। সেটা বলো। ও 5/8, 5ই আগস্ট। 5/8/1973। সময়টা বলুন। 73। হ্যাঁ, সময়, জন্ম সময়। রাত্রি 9টা। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থানটা হচ্ছে মেদিনীপুরে। আচ্ছা, ঠিক আছে। আপনি কতদিন ফলো করছেন এই ভৃগুদার প্রোগ্রাম? আমি ওনার প্রোগ্রামটা খুব ফলো করি, কিন্তু লাইন পাইনি। ও, আগে ফোন করতে পারেননি, আজকে ফার্স্ট ফোন করছেন। আজকে লাইনটা পেয়েছি। ঠিক আছে, আপনাকে দেখে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে তোমার এখন মানসিক এবং ফিনান্সিয়াল জায়গাটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিনান্সিয়াল এবং মানসিক দিক থেকে প্রচন্ড ঝঞ্ঝটের মধ্যে দিয়ে যাচ্ছে। খুব ডিস্টার্ব হতে মানসিক ডিস্টার্ব, মানসিক ঝঞ্ঝট, কাজকর্ম ঠিক যোগ্যতা আছে, পরিশ্রম করছো কিন্তু রেজাল্ট পাচ্ছ না, যেটা দেখছি। একদম তাই। রেজাল্ট পাচ্ছে না। এবং নিজের জ্ঞাতি সংক্রান্ত কিছু লোক তোমার পেছনে লেগে তোমার ডিস্টার্ব করে দিয়েছে, বুঝলে? খুব ডিস্টার্ব। তোমার জ্ঞাতি থেকে নিজের লোক, জ্ঞাতি মানে নিজের লোক তোমার সবকিছু নষ্ট করে দিয়েছে। একটা সময় তোমার যা কিছু ছিল এখন সবকিছু শেষ হয়ে গেছে। তুমি একটা সময় আজ থেকে 12-13 বছর আগের কথা চিন্তা করো, 10 থেকে 12 বছর আগে চিন্তা করো, হ্যাঁ হ্যাঁ সেই টাইমটা কিরণ যাচ্ছে আর এখন টাইমটা কিরণ যাচ্ছে, মেলাও দেখি। হ্যাঁ, একদম তাই। অনেকটা এক একটা সময় তুমি বড় বড় ধাক্কা খেয়ে বেরিয়ে এসছো দেখছি। হ্যাঁ মানে একদম সবকিছু ছেড়ে বসে গেছে, এইরকম অবস্থার দিকে চলে গেছে, তাই তো? হ্যাঁ তোমার বাস্তু নিয়ে পড়লাম যে বাড়িটাও ডিস্টার্ব, বাস্তু নিয়ে পড়াশোনা তো। তোমাকে আগে এটা বলে দিই, তোমার সানডে জন্ম ছিল রোববার, হ্যাঁ, তোমার মীন লগ্ন, তোমার তুলা রাশি, সাথী নক্ষত্র, দেবগণ। হ্যালো, একদম একদম যা বলছেন। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে রোগা ঢাঙা কালো করে কোনো লোক তোমার নিজের, কালো করে ঢাঙা করে চোখে চশমা, এইরকম কোনো লোক তোমার নিজের জ্ঞাতির মধ্যে, সে তোমার সব সর্বনাশ করে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো তো? আচ্ছা, তোমার কাকা বা এরকম গোচির কেউ হবে। আমি খুব ডিস্টার্ব হয়ে গেছি, জানেন তো? মনে করতে পারছো আমি কাকে বলছি, বুঝতে পারছো এবার? একদম আপনি যা বলছেন, মানে আপনার অভিজ্ঞতা আমি গায়ের রং কালো, হ্যাঁ। এতদিন ধরে কোনো পাই না। তোমার সবকিছু নষ্ট করে দিয়েছে। যদি পারো এবার দেখা করো, কাজ করতে পারবো না এই মাসে কাজের জায়গাটা সব মানে বুক বন্ধ আছে। না না, আপনাকে আমার কাজটা করে দিতে হবে, তাহলে আমি এই মাসে পারবো না, এই মাসে আর কাজ নেওয়া হচ্ছে না। তুই এমনি দেখাও, আসো, আমি দেখবি সামান্য কিছু টোটকা ফোটকার মাধ্যমে তোমাকে বেঁধে দেওয়া যায়, আটকে দেওয়া যায়, আমি এটা করে দেবো, বুঝলে? পরের মাসে দেখা যাবে যদি জায়গা থাকে, আর পরের মাসে জায়গা পাওয়া যায় না, এই মাসেই জায়গা নাই বলে কথা বলবো। অনেকে বলে যে কথা বলবো, হ্যাঁ, অনেকে বলে যে এমনি কথা বলবো, কথা বলবেন বলে এসে দেখুন না কি করে কথা বলবেন। লোকে ভিজিট দিয়ে বসে আছে কথা বলার জন্য। দেখে তুমি এমনি একবার দেখা করো আমার সাথে, বা তারাপীঠে তুমি চলে এসো,
আমি তোমায় কিছু টোটকার মাধ্যমে কিছু করো, আহুতি বাহুতি দাও, ওখানে গেলে দেখতে পারবে যে ভিউটা ঠিকই বলছে, প্যান্ডেল ভর্তি, মানে আর কোনো বুকিং দেবে না এখন। আচ্ছা আমার একটা কথা না, আমি কি ডিসচার্জ থেকে বেরোতে পারবো? তুমি শোনো, একটা সময় তোমায় বলছি, তোমার অতীত আমি বলছি, তুমি বলবে না। একটা সময়, যেটা আগের কথা বলছি, 10 থেকে 12 বছর আগে সব যা গেছিল, সেই সময় তোমার যে হিতাকাঙ্ক্ষী ছিল সে কিন্তু আর নাই। তোমার একজন হিতাকাঙ্ক্ষী ছিল, খেয়াল করে দেখো, যে তোমার সব সময় হেল্প করে এসছে, সে কিন্তু আর নাই। আর একটা দোষের ব্যাপার আছে, দোষ গুণ মিলিয়ে মানুষ, আমাদের যে দোষ নেই তা নয়, আমরা ধোয়া তুলসী পাতা নয়, ভালো খারাপ সবই আছে। ব্যাপারটা হচ্ছে কি, তুমি খারাপ লোকগুলোকে এত বিশ্বাস করে ফেলেছিলে, যেখানে ওই খারাপ লোকগুলো তোমার সর্বনাশ করে দিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক বলছি? বুকিং নাম্বারে কথা বলো, জায়গা নাই, ও জানে জায়গা দিতে পারো, তোমার জন্য কাজ করাবো না, আমি বেঁধে দেবো, কিছু করে দেবো। আপনি হাওড়ার চেম্বারে আসতে পারেন, মেদিনীপুর থেকে ফোন করেছেন, তারাপীঠেও আপনি আসতে পারেন। তো যেটা করতে হবে যে আপনাকে বুকিং নাম্বারে ফোন করতে হবে, ফোন করে বুকিংটা করে নিন এবং আপনি কনসালটেন্সি নিয়ে রাখুন। তারপরে সামনের মাসে মানে 22শে আগস্ট আমাদের কৌশিকী অমাবস্যা পড়ছে, তো সেই সময় আপনি কাজ করাতে পারেন। কে আছেন বলুন সাথে? নমস্কার। হ্যালো, আমি রাজপুর থেকে বলছি। রাজপুর। কাজ সম্বন্ধে বলো, দীপামি থেকে বলো। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলো। নাম বলুন। অন্বেষা ঘোষ। হ্যাঁ, আরেকবার বলুন। অন্বেষা। আচ্ছা, অন্বেষা ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 26/6/1995। 26/6/1995। 26/6। সময়টা বলুন। রাত্রি 2:22। রাত্রি 2:22। তাহলে কি 27 তারিখ পড়েছে নাকি না 25 থেকে 26? 26 আচ্ছা, 2:22 দেখছি কি আসছে। 2:22। জন্মস্থান ক্যালকাটা। জন্মস্থান কোথায়? সোনারপুর। ক্যালকাটা। দাঁড়াও, তোমার কি একটাই মেয়ে? মন্ডে জন্ম ছিল? মন্ডে জন্ম, সোমবার, রোববার থেকে সোমবার আসছে। সোমবার আসছে। বিশ্ব রাশি, বিশ্ব লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। মেয়ের তো পড়াশোনার জায়গাটা ভালো দেখছি, পরে অন্য জিনিসে আসছি। মেয়ের পড়াশোনার জায়গাটা তো ভালো, কিন্তু পার্সোনাল লাইফটা ভালো না, মাঙ্গলিক দোষ আছে। বিয়ে যদি দিয়ে থাকো তাহলে কিন্তু অসুবিধা আছে, আমি বলে দিলাম। হ্যাঁ, বিয়ে দিলে খুব, বিয়ে যদি না হয়ে থাকে, বেঁচে গেছো, খুব সতর্ক হয়ে বিবেচনা পূর্বক বিবাহ দেবে, বুঝলে? কেরিয়ার ব্যাপারে ঠিক আছে, চাকরি বাড়ি করতে পারে, চেষ্টা করুক, বা কোনো কাজ করছে দেখছি, এখানে বসে তো নাই, কোনো টিউশনি বা এসব কিছু করছে? আচ্ছা আচ্ছা, কি বলছে বুঝতে পারছি না, আরেকবার বলুন। ও চাকরি হলে কোথায় হবে তাই বলছে? চাকরি হলে কোথায় হবে? ও সরকারি চাকরি চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, টিচিং লাইনের দিকে যেতে পারতো তো, টিচিং লাইনটা তো ভালো ছিল। বলছি তো, যেতে পারতো তো, ওই জন্য বলছি। যাকে ওকে চেষ্টা করতে বলো। 2025-এ হবে না, 2026-এ 27শে জুন লিখে নাও। 2026 27শে জুনেও চাকরি, বুঝতে পারছেন? হ্যাঁ, আর বলতে পারবো না, কারণ অনেক লোক আছে, এখন তো টাইম নেই। আপনি কাউকে দেখাও, কোনো অভিজ্ঞ লোক দিয়ে দেখাও, বা আমার কাছে এলে দেখাতে পারো, কিন্তু কাজ করাতে পারবে না এখন। দেখুন, মানে বিস্তারিত ভাবে কথা বলতে হলে আপনাকে একটু চেম্বারে আসতে হবে। এই মুহূর্তে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে রাখুন। আপনি আপনার সুবিধা মতো চেম্বারে পৌঁছে যান, এবং যারা কাজ করাতে চাইছেন, আমাদের যে 24শে জুলাই যে অমাবস্যা তিথি, শ্রাবণী অমাবস্যা তিথি, সেখানে কিন্তু আর বুকিং নেওয়া, মানে সেখানে আর কাজ করাবার জন্য কাউকে নেওয়া হচ্ছে না, কারণ অনেকেই অলরেডি বুক করেছেন। আপনারা যারা কৌশিকীতে কাজ করাতে চাইছেন, বুকিং ক্লোজ আর নেবে না, এমনি দেখাতে পারে।
আর যারা কৌশিকীতে কাজ করাতে চাইছেন আপনারা কিন্তু এখন বুকিং করতে পারেন। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার। একটু জোরে বল মা, জানবেন? একটু জোরে বল মা। আমি নাতনির ব্যাপারে জানবেন। কোথা থেকে ফোন করেছেন? নাতির নাম সোহিনী চক্রবর্তী। সোহিনী চক্রবর্তী। কোত্থেকে ফোন করেছো? সোহিনী সোহিনী চক্রবর্তী। কোত্থেকে ফোন করছো? আমি বর্ধমান থেকে। বর্ধমান থেকে ফোন করছেন। নাতনির নাম হলো সোহিনী চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ তাড়াতাড়ি, বলুন। টাইম নেই, নাহলে কেটে দিতে বলতো। 15 অক্টোবর 1993। 15 অক্টোবর 93। 15 অক্টোবর 1993। সময় বলুন। বর্ধমান, রাত্রি 10:15। রাত্রি 10:15। 15 অক্টোবর 93, 10:15। আচ্ছা, বর্ধমান। জন্মস্থান বর্ধমান, তাই তো? হ্যাঁ। এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে? হ্যাঁ। পড়াশোনা এখন চালিয়ে যাচ্ছে না বন্ধ আছে? না, চাকরি করছে। আমি বিয়ের সম্বন্ধে জানি। হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ে কি দেখাশোনা করছো? হ্যাঁ হ্যাঁ। ইঞ্জিনিয়ার পাত্র হবে, ইঞ্জিনিয়ার পাত্র হবে, না মানে ইঞ্জিনিয়ার পাত্র হবে, শুনে নাও, ইঞ্জিনিয়ার পাত্র হবে। আচ্ছা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এখানে দক্ষিণ আসছে না। আচ্ছা, 1 মিনিট। ফ্রাইডে জন্ম, শুক্রবার জন্ম, ও তুলা রাশি, মিথুন লগ্ন, আচ্ছা। চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ, মানে দেবাড়িগণ আর কি, রাক্ষসগণ। ইঞ্জিনিয়ার পাত্র হবে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। দক্ষিণ দিকে হবে, তোমার বাড়ির থেকে দক্ষিণ দিকে ওর বিয়ে হবে। আচ্ছা। বাড়িতে 2টো ছেলে থাকবে, ও যাকে বিয়ে করবে সে হচ্ছে মেজর, মানে ছোট ছেলে, সেকেন্ড। খেয়াল রাখো, লিখে রাখো ডায়েরিতে। এত কিছু বলে দিচ্ছেন। তুমি ডায়েরিতে টুকে রাখো, ওই জন্য তো ভিড়, পুরো অর্ডার ক্লোজ। ডায়েরিতে টুকে রাখো যে যাকে বিয়ে করবে সে ছোট ছেলে হবে, ছোট। কি বলছেন? দক্ষিণ দিকে বিয়ে হবে। সাউন্ডটা ডিস্টার্ব করছে, সেটা তো আমাদের কিছু করার নেই। টেকনিশিয়ান ভাইকে একটু বলুন দেখতে। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করে, আপনি টিভি সাউন্ড মিউট না করে, কোথায় আপনি কথা বলছেন? ঘরের ভেতর দাঁড়িয়ে কি কথা বলছেন? আমি বাইরে চলে এসেছি। হ্যাঁ, তাহলে তোমার টাওয়ারে গন্ডগোল। বলো। যাই হোক, বর্ধমান তো অনেকটা দূর থেকে কথা বলছেন, সাউন্ডের একটু ডিস্টার্ব হতেই পারে। না, এখন শুনতে পাচ্ছি ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে শুনেছেন কি কি বলেছেন আপনার নাতনির জন্য? নাতনির স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ যেতে পারে, নাতনির স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ যেতে পারে। না না না, এই বছর আসেনি, পরের বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইঞ্জিনিয়ার ছাত্র। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, অনেকটাই বলে দিয়েছেন। তো এরপরে যেটা করতে হবে, যদি মনে হয় আরো কিছু জানবেন, পুরোটাই বলে দিতে পারেন, যে ছেলের কোথা থেকে, মানে কোনখানে ছেলের বাড়ি হবে, এবং মানে সে বাবা মার কততম সন্তান, সমস্ত কিছুই বলে দিয়েছেন। অতএব এরপরে আরো যদি জানতে হয় তাহলে আপনি চেম্বারে আসুন। এবং তাই ভৃগুদা যখন কথা বলেন বা যে প্রেডিকশন গুলো করেন এইখানে, আমাদের এই লাইভ অনুষ্ঠানে কিন্তু এতটা ভাবে, মানে আপনার যে জিজ্ঞাসা তার কতটা তিনি, মানে আমার মনে হয় আপনারা যতটা জানতে চান তার অনেকটা বেশি তিনি বলে দেন। আর চেম্বারে আসলে পরে তাহলে আপনার সমস্ত কিছুই উনি বলে দেবেন, আপনার জিজ্ঞাসার জায়গাটা অবশ্যই তো পূরণ করবেন। তাই বিশেষ সমস্যার মধ্যে যারা রয়েছেন আপনারা চেম্বারে এসে কথা বলুন, এবং কাজ যারা করাতে চাইছেন আপনারা কিন্তু আমাদের কৌশিকী অমাবস্যা যেটি পড়ছে আগামী 22শে আগস্ট, তার জন্য বুকিং করুন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? নমস্কার ম্যাম, স্যারকে নমস্কার। জয় মাতারা, জয় মাতারা। বলুন, কোথেকে বলছো? কোথেকে বলছো? জানতে চাই তুমি কোথেকে বলছো? আমি রানাঘাট থেকে বলছি। আজ কার সম্বন্ধে? নিজের সম্পর্কে জানবো। ও, তোমার নামটা কি বলো? সমীর সরকার। সমীর? সমীর সরকার। ডেট অফ বার্থ বলুন। আগে করেছিল 29/1/1990। 29/1/1990। সময়? 8:30 PM। আচ্ছা, জন্মস্থান? 8:30 PM। মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ, আচ্ছা। মুর্শিদাবাদ কোথায়? কি হসপিটাল? আমতলা হসপিটাল। আমতলা হসপিটাল, আচ্ছা। আপনি এই অনুষ্ঠানে আগে কখনো ফোন করেছেন? না। ওকে ওকে। তো অনুষ্ঠানটা ফলো করছেন কতদিন? ফলো অনেকদিন ধরে করি। স্যারের অনুষ্ঠান খুব ভালো লাগে এবং স্যারকে কিছু বলতে হয় না, স্যার নিজে থেকে সমস্ত কিছু বলে দেয়। ওই কারণে স্যারকে আরো ট্রাই করা বারংবার করে। মানে আপনি আপনার কতটা বলতে পারেন? খুব জনপ্রিয় অনুষ্ঠান, খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মন্ডে জন্ম ছিল, মন্ডে সোমবার? হ্যাঁ, সোমবার জন্ম। তোমার সিংহ লগ্ন, কুম্ভ রাশি, হ্যাঁ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, বুঝতে পারছো তো? হ্যাঁ। এখন শনি 7.5 চলছে, এখন একটু টাইমটা খুব খারাপ যাবে গো, বুঝতে পারছো? এখন টাইমটা একটু খারাপের দিকে যাবে। এখন কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টে রাশি খুব সাবধান, খুব টাইম খারাপ, নানা রকম ঝঞ্ঝটের মধ্যে দিয়ে এখন চলতে হবে তোমাদের, বুঝতে পারছো? নানা রকম ঝঞ্ঝটের মধ্যে দিয়ে চলতে হবে। বাবা আছে তো? তোমার বাবা আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা মা সবাই আছে। বাবাকে জিজ্ঞেস করো তো। হ্যালো, হ্যাঁ বলুন। বাবাকে একটা কথা জিজ্ঞেস করো তো, যে যে বাবার খুব কাছের লোক কি বাবাকে খুব অপমান করেছিল? বাবা তার একসময় উপকার করেছিল, তা সত্ত্বেও বাবাকে অপমান করেছিল, বাবার ক্ষতি করে দিয়েছিল, বাবা জানে? জিজ্ঞেস করো তো, মনে আছে? হ্যাঁ, সেরকম তো প্রতিনিয়তই হয় আর কি। তোমার বাড়ি নিয়ে একটা প্রবলেম রয়েছে দেখি, তোমার বাড়িগত ব্যাপারে, বুঝলে? তোমার বাড়িগত ব্যাপারে প্রবলেম রয়েছে। তোমার বাড়ি দেখো 1 2 3 4, বাড়ির উত্তর দিক গন্ডগোল আছে। তোমার উত্তর দিকে তোমার বাড়ির গা ঘেঁষে কোনো নালা, পুকুর বা জলাশয় গোছের কিছু আছে? উত্তর দিকে ঘেঁষে আছে, উত্তর দিক আসছে, এটা উত্তরই আসছে। হ্যাঁ দেখো তো, তুমি তো জানো ভালো। জলাশয়, হ্যাঁ হ্যাঁ, পশ্চিমের পর উত্তর আসছে, উত্তর এদের পশ্চিম, উত্তর এদের দেখ জলাশয়। যাকে শোনো, হ্যালো, যে তোমার কাজ কেরিয়ার নিয়ে একটু প্রবলেম যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি একটু রেলের জন্য চেষ্টা করছি, সেটা কি আমি পাবো স্যার? পাবে। তোমার এর আগেও ভালো ভালো জিনিসগুলো হাত থেকে বেরিয়ে গেছে দেখছি। হ্যাঁ, অনেক কিছুই অনেক আগে আজ থেকে শোনো, আজ থেকে আড়াই থেকে 3 বছর আগে একটা ভালো সুযোগ তোমার এসেছিল। সেই সুযোগটা তোমার ভাগ্য গুণে তোমার কাজে লাগলো না, হলো না, থেকে গেল। ভালো করে দেখো, চিন্তা করো। হ্যাঁ, এখন তুমি চেষ্টা করছো, যেদিকে যাচ্ছ সেটাই মানে একটু ডিস্টার্ব হচ্ছে, আটকে যাচ্ছে বা দেরি হচ্ছে, ঢিলে হচ্ছে, বুঝতে পারছো? সেপ্টেম্বরের দিকে আবার চেষ্টা করো। সেপ্টেম্বরের দিকে তোমার কোনো একটা ভালো চান্স আসতে পারে, কিন্তু কুম্ভ রাশি অনুযায়ী, শনি 7.5 অনুযায়ী তোমার স্যাটার্ন বসে আছে যেহেতু মঙ্গলের সাথে, চন্দ্র থেকে একাদশে, লগ্ন থেকে পঞ্চমে, যার জন্য মঙ্গলের সাথে বসে আছে শনি, যার জন্য তোমার একটু ডিস্টার্ব হতে পারে। খুব ভালো করে চিন্তা করবে, ভালো করে মানে খাটবে, পরিশ্রম করবে, এবং হনুমান 40 যদি পারো একটু পাঠ করবে, বুঝলে? কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের বলছি, যাদের চলছে শনি 7.5 এখন মানে 27 জুলাই পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে কুম্ভ রাশি এবং মেষ রাশি আর বৃশ্চিক রাশি, এইগুলো কিন্তু 2 চাকা গাড়ি বা যানবাহন থেকে খুব সাবধান থাকতে হবে, তোমাকেও সাবধান থাকতে হবে, বুঝতে পারছো তো? আমি যে রেলের জন্য চেষ্টা করছি স্যার, সেই চাকরিটা কি আমার বাড়ির কাছে হবে না দূরে হবে? আমি তো দূরে কমপ্লিট করেছি। 7 8 9 10 তো তোমার কর্মক্ষেত্রে যত মানে ভক্ত শিষ্যদের বলছি, শিষ্য ভক্তদের ছাত্রছাত্রীদের বলছি, একটা সময় ছাত্র ঠেঙেছি তো, যদি দেখা যায় কর্মরাশি, এই কর্মস্থান যদি চর রাশি হয়, তাহলে বুঝবে তার বাইরে বা বিদেশে চাকরি হওয়ার যোগ্য। যারা নিজেদের চার্টগুলো খুলে দেখো, আমি যেগুলো যারা বিদেশে চাকরি করছে দেখো, ঠিক আছে, আমি ফোনটা কাটছি, তার মানে দেখবে তাদের বিদেশ বাইরে, মানে ইন্ডিয়ার মধ্যে যা বাইরে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বে, দিল্লি, এসব জায়গা, মানে দূরে দূরে, কাছাকাছি না। যদি চর রাশি আর দ্বাত্তক রাশি আর স্ত্রী রাশিতে থাকলে কি হবে? কাছাকাছি।
বিয়ের ক্ষেত্রে তাই, দূরে বিয়ে হয়েছে সামনে বিয়ে হয়েছে, হবে কেন প্রশ্ন করা নেই, সামনে বিয়ে হবে না দূরে বিয়ে হবে। আচ্ছা, হ্যাঁ, আর আজকে অনুষ্ঠানে যারা ফোন করছেন, যারা দেখাতে চাইছেন, আগামীকাল আপনারা পাচ্ছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে রেমন্ডসের শোরুমের পাশে এবং সরোজ সদনের বিপরীতে, এখানে এসে আপনারা দেখাতে পারেন। আর এখন আপনারা যে বুকিং নাম্বার আছে ওখানে ফোন করে নেবেন। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? আমি চাকদা থেকে বলছিলাম। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? চাকদা। আমার বিষয়ে। নাম বলুন। নাম হচ্ছে অয়ন বিশ্বাস। অয়ন বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন। 21/10/1997। 21/10/1997। সময় বলুন। সময় হচ্ছে 2:40 PM। আচ্ছা, বেলা 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 2:40 PM। PM PM বেলা। হ্যাঁ 2:40 তো। হ্যাঁ। আর জন্মস্থান? রানাঘাটে। ঠিক আছে, সাথে থাকুন। তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে তো? কেরিয়ার ও বিয়ে। হ্যাঁ, রানাঘাট। টুইসডে জন্ম, মঙ্গলবার জন্ম। হ্যাঁ স্যার, মঙ্গলবার। আচ্ছা, তোমার কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নলগণ। মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নলগণ, বুঝতে পারছো? আচ্ছা। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নলগণ। তোমার চাকরির জন্য চেষ্টা করছো এখন? চেষ্টা করছো? 7, 8, 9, 10। তোমার কর্মস্থানে শুক্র মঙ্গল আছে, খারাপ নয়, ভালো যোগাযোগটা ঠিকই আছে। তবে হ্যাঁ, শুক্র মঙ্গল তোমার ঢোকার জায়গাটা ডিস্টার্ব, মানে ঢুকে যাবে এই জায়গাটা তোমার ডিস্টার্ব। তোমার আগেও চাকরির পরীক্ষা দিয়ে মানে হচ্ছে না, আসছে না, কোনো খবর এরকম জিনিস হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি চেষ্টা করে যাও, তোমার চাকরি হবে না এটা বাজে কথা, চাকরি তোমার হবে, বুঝতে পারছো তো? কিন্তু তোমার একটু ঢিলেমি করছে। এখন লগ্নে রাহুটা বসে আছে বলে দ্বিতীয় স্থান যোগাযোগের জায়গা শনি বসে আছে এখন বর্তমানে, যার জন্য ওকে একটু ডিস্টার্ব করবে। ডিস্টার্ব করবে মানে কি, মানে সেই দরজার কাছে নিয়ে এসে আটকে দিচ্ছে বা ফেলে দেবে, এরকম জিনিস প্রবলেম হচ্ছে আপনার। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার কি ওই একেবারে শেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছে এরকম ব্যাপার হচ্ছে চাকরিতে? হ্যাঁ, এরকম হচ্ছে। চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও। নভেম্বরের দিকে, শোনো লিখে নাও, নভেম্বরে 22 তারিখ লিখে দাও, 2025। ঠিক আছে? এই বছরই চাকরির জায়গাটা বলছেন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর বিয়ের জায়গাটা জানতে হলে একটু চেম্বারে আসবেন, কারণ লাইভ অনুষ্ঠানে অনেকেই তো এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন। এই আগে যে কলার বন্ধু ছিলেন উনি নিজেই বললেন এটা ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান, তো অনেকেই তো অপেক্ষা করেন ভৃগুদার সাথে কথা বলবেন বলে, এবং মানে ভৃগুদার সাথে কথা বলতে পাওয়া এটাও কিন্তু একটা সৌভাগ্যের জায়গা। কারণ একটু কথা বললে যে মানে ভৃগুদা যতটুকুই বলেন সেটা একেবারে জানবেন যে অ্যাকুরেট। আর অন্যান্য অনুষ্ঠানে কতটা অ্যাকুরেট হয় আমি সেটা নিয়ে কিছু বলতে চাইছি না। সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠানে ফোন করার জন্য এত মানে আপনাদের মধ্যে এত আগ্রহ থাকে। কে আছেন বলুন। নমস্কার। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বর্ধমান থেকে বলছো, কার সম্বন্ধে জানবে তুমি বলো? ছেলের নামটা বলো। সমর সেনাপতি। সমর। ডেট অফ বার্থ বলুন। 20/1/98। 8 বোধ হয়। ও আচ্ছা আচ্ছা, 20 আগস্ট 98। 20/8 টাইম বলুন। 23:25 11:25 11:25 কলকাতা। কলকাতায় জন্ম। এখন পড়াশোনা করছে না? এখন পড়াশোনা করছে না চাকরির চেষ্টা করছে, কিছু করছে? আপনার ছেলে এখন কি পড়াশোনা করছে নাকি চাকরি?
পড়াশোনা করছে, সাউন্ডটা কম নেই। প্রাইভেটে একটা চাকরি করছে। আচ্ছা, প্রাইভেটে চাকরি করছে। আমরা কিন্তু এখানে আপনার ভয়েস শুনতে পাচ্ছি, আপনি একটুখানি মানে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ান, তাহলে আপনিও আমাদের ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাবেন। সাউন্ডটা আচ্ছা আচ্ছা, সাউন্ড কেটে যাচ্ছে। বলুন। বৃহস্পতিবার জন্ম ছিল, বৃহস্পতিবার। হ্যাঁ স্যার। ওর কর্কট রাশি, বিষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, এই দেবাড়িগণ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কর্কট রাশি। ওর ওর যেটা দেখা যাচ্ছে, ওর তো ছকটা তো টেকনিক্যাল ছক। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ও ছকটা টেকনিক্যাল ছক, টেকনিক্যাল ছক। আচ্ছা। টেকনিক্যাল লাইনে গেলে ভালো হবে। হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা কম্পিউটার করছে? বা ইলেকট্রনিক্স। হ্যাঁ, কি নিয়ে? কমার্স। কমার্স নিয়ে পড়েছে। টেকনিক্যাল ছক মানে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এইসব জিনিসগুলো ভালোই ছিল, ভালোই আছে। কমার্সে তো কমার্সে পড়াশোনা করেছে, চার্টার্ড অ্যাকাউন্ট পড়ছিল, পড়তে পড়তে ছেড়ে দিয়ে এখন প্রাইভেটে চাকরি করছে। যাব্বা আচ্ছা, ছেড়ে দিয়ে প্রাইভেটে কি চাকরি করছে? ও একটা ফার্মে চাকরি করছে। আচ্ছা, এখন চার্টার্ড অ্যাকাউন্টে ফার্মে চাকরি করছে। কর্মস্থানে, কর্মস্থানে রাহু দৃষ্টি, কর্মের স্থানে কেতু বসে আছে। স্থায়ীভাবে কর্ম হয় না, যে রাহু দৃষ্টি থাকে স্থায়ী হয় না, চেঞ্জিং বেশি হয়, এবং কর্মে ঠিক স্যাটিসফ্যাকশনটা আসে না, বুঝতে পারছো? স্যার আপনাদের সাউন্ড একদম কম। আচ্ছা যাই বলছি যে কর্মে ঠিক স্যাটিসফ্যাকশনটা আসছে না, কর্মে স্যাটিসফ্যাকশনটা আসছে না, যেটা দেখছি। কি জানতে চাইছেন? ও দেখ, টাইম কবে আসবে? ও আচ্ছা আচ্ছা, এরপরে আর ভালো চাকরি আছে নাকি জানতে? ভালো চাকরি এখন নেই, 2026 ফেব্রুয়ারির দিকে আছে, 20 ফেব্রুয়ারি। এটা একটু দেখাতে বলতো। ঠিক আছে, তাহলে আপনি জেনে গেলেন যে মানে পরে সম্ভাব্য কবে চাকরি পেতে পারে। অতএব যারা মানে আজকের অনুষ্ঠানে ফোন করছেন, একটু শুনতে যদি প্রবলেম হয়, আপনারা একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ান, তাহলে আশা করছি ক্লিয়ারলি শুনতে পাবেন। কে আছেন বলুন? নমস্কার। ঠিক আছে, এটা ঠিক আছে। বলুন, কে আছেন? হ্যাঁ আমি রানীগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার বাবার সম্বন্ধে। নাম আর ডেট অফ বার্থটা বলুন। বাবা সম্বন্ধে? হ্যাঁ। বাবার নাম বাপি মন্ডল। ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি 1975। 1 ফেব্রুয়ারি 1975। সময় বলুন। সময় রাত 12টা থেকে 12:30টার মধ্যে। আচ্ছা, আর টাইম কি বলছে? 12টা থেকে 12:30টার মধ্যে রাত্রি। রাত্রি, তার মানে ওটা কি 1 তারিখ, মানে আগে 31 তারিখ, 31শে জানুয়ারি কি নাকি 1 তারিখ পড়েছে সেটা ধরেছে? আপনার এই যে ডেট শোনা যাচ্ছে না নাকি? দেখ, মানে রাত্রি যে বলছেন, এটা কি আগের দিন রাত্রি, মানে সেটা তারিখটা কত ছিল সেটা বলুন। ছিল 31 তারিখ। মানে 31 তারিখ রাত্রির বেলায় 1 তারিখ হয়েছে। টা হয়েছে, সেটা আপনারা 31 ফেব্রুয়ারি 1 তারিখ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? পান্ডা। ঠিক আছে, সাথে থাকুন। হ্যালো, হ্যাঁ বলুন। বাবার শারীরিক, অর্থনৈতিক এবং কর্মকেন্দ্রিক তিনটে জিনিস নিয়ে খুব ভুগছে এখন। খুব সাউন্ড খুব কম আসছে। ব্যাপার আছে, বলছিলাম সাউন্ড কম আসছে। আচ্ছা, বাবার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক তিনটে জায়গা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোনটা গন্ডগোল আছে, দেখো। আচ্ছা আচ্ছা, বর্তমানে কি মানে মানসিক দিক থেকে প্রচন্ড ভেঙে পড়েছে? হ্যালো, হ্যাঁ যেটা বলছি, তোমার বাবাকে যেসব বাবা পরিশ্রম করেছে, কিন্তু একটা সময় এখন সবকিছু হারিয়ে বসে আছে, যেটা দেখছি। হ্যাঁ, মানে আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যায়। ব্যয় হচ্ছে, সবকিছু হারিয়ে বসে আছে, পয়সা কোনো রাখতে পারেনি, পয়সা কাউকে দিয়েছে ফেরত পায়নি, ধার দেনায় ডুবে যেতে পারে। হ্যাঁ, ধার দেনা প্রচন্ড আছে। দেখলি, ধার দেনায় ডুবে যাবে, অত বি কেয়ারফুল। বাবার এখন টাইমটা একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে, বুঝতে পারছো তো? হ্যাঁ একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে, ঠান্ডা লেগে একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে। শোনো, হ্যালো, তোমার জ্ঞাতি থেকে শত্রুতা আছে, বাবাকে বলবে বাবার জ্ঞাতি থেকে শত্রুতা, বুঝলে? হ্যাঁ বাবার যেটা নিজের লোক, মানে ভাই বা দাদা বা যাই হোক, হ্যাঁ হ্যাঁ।
এদের থেকে বেশি শত্রুতা কিন্তু বাবার থাকবে, বুঝলে? আচ্ছা, মানে তোমার কাকা যেটা আছে তো, কাকা না না করতো তো যার তো হলো আছে কি, বা কাকার মতো কাকা বলতে মামা মামি এগুলোই আছে, মাসি আশপাশে বাবার দিকে কি আত্মীয় বাবার আছে? দিকে কে আছে? বাবা তো একাই, একা আছে। আচ্ছা, আচ্ছা। তোমার একাই। কাকা গোছের বা এইরকম কেউ দেখছি তোমাদের মানে ফ্যামিলি ব্যাপারে বেশি মাথা গলাচ্ছে। আর আছে কি দাদা? কাকার মতো বা কাকার তুল্য দেখা যাচ্ছে। আপনি কি জানতে চাইছেন, কি বলুন? তোমাদের ক্ষতি করে রাখছে কিন্তু। রাশি? হ্যাঁ তোমার হচ্ছে এখানে কন্যা রাশি, হ্যাঁ কন্যা রাশি, বুঝলে? আচ্ছা তোমার কন্যা রাশি লিখে নাও, কন্যা রাশি লিখে নাও। আচ্ছা কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ, বুঝতে পারছো তো? এবং তোমার লগ্নটা তুলা লগ্ন। প্রচন্ড মানসিক ট্রাভেলে, মানে তোমার বাবার আর কি মানে মানসিক ট্রাভেল ধাক্কা এখন, মানে অর্থনীতির জায়গাটা নিয়ে একদম ডুবে গেছে, বুঝতে পারছো তো? হ্যাঁ বলছি, যে জায়গায় বাস করি সেই জায়গায় বাস্তু কি খারাপ আছে? বাস্তু তোমার বরাবরই ডিস্টার্ব আছে। বাড়ি উত্তর পূর্ব কোণটা ডিস্টার্ব। উত্তর পূর্ব কোণে যদি পায়খানা, বাথরুম বা কিছু জলাশয় বা রান্নাঘর কিছু থাকে তাহলে অসুবিধা আছে। কি আছে উত্তর পূর্ব কোণে জানেন? রান্নাঘর থাকতে পারে। হ্যালো, কি আছে উত্তর পূর্ব কোণে? উত্তর দিকে তো পায়খানা বাথরুম তো আছে। তাহলে কি করে বিকুদা এখান থেকে বলছেন? তো আপনাকে ওই বাস্তুর জায়গাটা ডিস্টার্ব আছে। আর এসে মানে এটা এই ব্যাপারে কিভাবে এখান থেকে কি করতে হবে, প্রতিকার কি করতে হবে, এগুলো পরে আপনি ফোন করে নেবেন। এবং দেখুন, এমার্জেন্সি বুকিং নাম্বার বলে বা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি আছে ওখানে কিন্তু আপনারা ফোন করে কথা বলতে পারেন। 6289628228 এই যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা কথা মানে হোয়াটসঅ্যাপ কলিং কথা বলুন। আর বাদ বাকি যারা কথা বলতে চাইছেন আপনারা চেম্বারে আসুন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আপনারা চেম্বারে আসবেন। আর সামনে আমাদের 24শে জুলাই শ্রাবণী অমাবস্যা উপলক্ষে ভৃগুদা কিন্তু তারাপীঠে মহাশ্মশান ভূমিতে মহাযজ্ঞের আয়োজন করছেন। আপনারা সেই যজ্ঞানুষ্ঠান দেখতে আসতে পারেন, কিন্তু কাজ করাতে পারবেন। আচ্ছা, আহুতি দিতে পারেন। আর যারা কাজ করাতে চাইছেন আপনারা যে হ্যাঁ কৌশিকী যেটি পড়ছে 22শে অগস্ট, তার জন্য আপনারা বুকিং করুন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি বেহালা থেকে বলছিলাম। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে। নাম মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। সায়ন্তী মন্ডল। সায়ন্তী 28/6/2010। হ্যাঁ। সময় বলুন। বেলা 12:45। 12:45। 12:45। আর জন্মস্থান? দুপুর 12:45। জন্মস্থান বেহালা। ঠিক আছে, ঠিক আছে, সাথে থাকুন। দুপুর 12:45। দাঁড়াও, জন্মস্থান বেহালা। এখন পড়াশোনা করছে তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনার জায়গাটা তো খারাপ নয়, ভালোই আছে মা। তবে একটু স্বাস্থ্যর প্রতি নজর রেখো। স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু ভুগতে পারে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ। স্বাস্থ্য নিয়ে ভুগতে পারে। মন্ডে জন্ম, সোমবার জন্ম, ওর হচ্ছে মকর রাশি, কন্যা লগ্ন, বুঝলে? মকর রাশি। মকর মকর ও মকর রাশি। মকর বলে কোন রাশি হয় না। আপনি মকর রাশি, মকর রাশি, মকর রাশি, কন্যা লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ের এমনি ছক খারাপ নয় গো, ঠিকই তো আছে। স্বাস্থ্য নিয়ে একটু মাঝে মধ্যে, পড়াশোনার জায়গা তো ভালোই আছে গো। ওর মাঝে মধ্যে একটু কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হচ্ছে এখন বর্তমানে। মাঝে মাঝে পড়তে চাইছে না। হ্যাঁ, আগে ছিল না এটা, এই বর্তমানে হচ্ছে। এই 1 বছর যাবত দেখা যাচ্ছে ওর মনটা ঠিক বসছে না, মানে চঞ্চলতা, অস্থিরতা, বেশিক্ষণ পড়াশোনা করছে না, কিছুক্ষণ পড়ার পর উঠে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাকে এটা আছে, আর একটা মাঙ্গলিক দোষ আছে, সেটা পরে ভাববে, এখন এই বয়সে আর ভেবে লাভ নেই। পড়াশোনাটা কেমন? পড়াশোনা খারাপ হবে না যদি চেষ্টা করে, পড়াশোনা ভালো হবে। চতুর্থে রাহু আছে, প্রাথমিক বিদ্যায় রাহু, উচ্চ বিদ্যায় চন্দ্র, মানে শনি স্যাটার্ন বসে আছে লগ্নে এবং চন্দ্র বসে আছে। অতএব ওকে একটু খাটাখাটি করলে কিন্তু, একটু খাটলে কিন্তু পড়াশোনা খুব ভালো হবে, বুঝতে পারছি তো? ক্লাস 10 এ পড়ে, তুমি কি নিয়ে পড়াশোনা করবে
ওর এমনি আর্টস নিয়ে পড়াই ভালো, আর্টস। বেশ, আচ্ছা ভৃগুদা, আমাদের এই যে কৌশিকী অমাবস্যা তিথিতে, সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি এবং তারাপীঠে এটা তো মানে মহা ধুমধাম সহযোগে পালিত হয়ে থাকে। তো সেইখানে কি ধরনের কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়? হ্যাঁ, কৌশিকী অমাবস্যাতে কাজ করলে ভালো, মানে এই শ্রাবণী অমাবস্যাতে এই অবস্থা। হ্যাঁ, তো কৌশিকে কি হয়, কৌশিকে ফোনে বলছে পরপর কিন্তু পড়ছে, কিন্তু যেগুলো শ্রাবণীতে কাজ করাতে পারেনি তারা কিন্তু কৌশিকে বুক করে নিতে হবে। মানে আমার দেখা হয়ে গেছে, তাদের পেটিশন হয়ে গেছে, তারা আবার কৌশিকে বুক করেছে। উনি তো করতে পারবেন না, 20টা ফ্যামিলি হয়ে গেছে, আর নেবে না। বলা হয় না কৌশিকীতে তারাপীঠে ভালো রেজাল্ট পাওয়া যায়। অতএব যদি নিষ্ঠা ভক্তি থাকে, ভিড় হয় প্রচন্ড, লক্ষ লক্ষ লোকের আনাগোনা, ট্রেনের টিকিটই পাওয়া যায় না যে অবস্থা। অতএব দেখতে পারো, এখন দেখাতে পারো, কাজ এই মাসে হবে না, পরের মাসে দেখবো, কাজের জন্য আসবে না। তাহলে কৌশিকীতে যারা করাতে চাইছেন তাদের কিন্তু ট্রেনের বুকিংটাও করে নিতে হবে, তাই না? কারণ কৌশিকীতে ট্রেনের বুকিং পাওয়া যাবে না, মানে প্রচন্ড ভিড় হয়। তাই আপনারা যারা মনে করছেন যে ভৃগুদার কাছে কাজ করাবেন, আপনারা যেমন ভৃগুদার কাছে বুকিংটা করে নেবেন, কনফার্ম করে নেবেন, সাথে ট্রেনের টিকিটটাও কনফার্ম করে নেবেন। আর সামনের যে শ্রাবণী অমাবস্যা তিথিতে আপনারা যদি মনে করেন যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস, একটা মানে ভীষণ ভালো সময়, যারা অসুস্থ রয়েছেন বা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, অসুস্থতার ক্ষেত্রে আপনারা কিন্তু এই শ্রাবণ মাসে যজ্ঞানুষ্ঠানের আহুতি প্রদান করতে পারেন। কারণ মহামৃত্যুঞ্জয়ের যে কাজ, সেগুলো কিন্তু শ্রাবণ মাসে ভালো হয়। তো ভৃগুদা যে যজ্ঞ অনুষ্ঠান, সেটা অত্যন্ত জাগ্রত, কারণ তিনি যেহেতু সমস্ত মানে নিয়ম মেনে চলেন, নিয়মগুলো মেনে তার যজ্ঞের আয়োজন করেন। অতএব সেখান থেকে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। সেখানে আহুতি প্রদান করে সেখানে অংশগ্রহণ করলে পরেও আপনাদের একটা বেশ মনটাও ভালো লাগবে। অতএব যারা যারা এই যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আহুতি দিতে চাইছেন, আপনারা কিন্তু আসতে পারেন। কিন্তু যারা গ্রহদোষ খণ্ডন বা ইত্যাদি সমস্যা দূর করতে চাইছেন, তার জন্য যে বিশেষ কাজগুলো ভৃগুদা করে, সেগুলো করাতে হলে আপনাদের কৌশিকীর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যারা আগামীকাল দেখা করতে চাইছেন বা প্রতি শনিবার করে আপনারা কিন্তু ভৃগুদাকে পাচ্ছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। মঙ্গলবার করে ভৃগুদা থাকেন ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারে দোতলায়, 5টা থেকে 9টা। আর মঙ্গলবার আপনাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা থাকে, যারা দুপুর 2টোর মধ্যে ভৃগুদার চেম্বারে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে। যেহেতু মা মঙ্গলচণ্ডী বংশ পরম্পরায় ভৃগুদা পেয়েছেন, মানে সেই মূর্তি প্রতিষ্ঠিত আছে, ভৃগুদার যে গৃহ মন্দির আছে সেখানে, সেই কারণে কিন্তু মঙ্গলবার ভিজিটের ওপর একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে, যেটা দুপুর 2টো অবধি আপনাদের জন্য দিয়ে থাকেন। আর পরবর্তী সময় মানে 5টা থেকে 9টা থাকছেন ব্যারাকপুরের চেম্বারে। আর বৃহস্পতিবার করে আপনারা পাচ্ছেন গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, খাদিমের শোরুমের পাশে, হিন্দুস্তান মার্ট নাম্বার 1। আর দূরের বন্ধু যারা রয়েছেন, আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করুন। 6289628228 এই ফোন নাম্বারটি রয়েছে আপনাদের জন্য। এর মাধ্যমে আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, বা এমার্জেন্সি কিছু থাকলে সেটাও কিন্তু আপনারা এই নাম্বারে জানাতে পারেন। তো আবার বলবো, যারা যারা কাজ করাতে চাইছেন এই অমাবস্যা যোগে, হ্যাঁ বলুন কিছু, না যারা যারা আপনারা আহুতি প্রদান করতে চাইছেন, কাজ করাতে পারবেন না, মানে যারা কাজ করাতে চাইছেন, এমার্জেন্সি রয়েছে, আপনাদের কিন্তু সবাইকে কৌশিকীর জন্য বুকিংটা করতে হবে। তা অতএব কৌশিকীতে কিন্তু সেখানেও কিন্তু ভৃগুদার যে লিমিটেড লোক নেয়, সেটা পূরণ হয়ে গেলে পর আর নেবেন না। তাই এখন থেকেই কিন্তু আপনারা কৌশিকীর জন্য বুকিং করুন। ফোন নাম্বার খোলা রয়েছে। 22 আগস্ট 22 আগস্ট আছে কৌশিকী অমাবস্যা। 22 দেখুন, ঠিক আছে, পাঁচটা একবার দেখে বলে দেবো, 22 আগস্টই হবে একদম। আর যারা চেম্বারে আসতে চাইছেন, যারা কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিন, বুকিং করে নিন, এসে চেম্বারে দেখা করুন, কথা বলুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা।